জামিন দেওয়া হয়ে যায়, আর কারো কিছু করার আছে নি? তাহলে যারা মনে করে যে মুহাম্মদ ওহীর পানি নিয়ে এসেছে, ওহীর পানি আমাদের কাছে দিয়েছে, সকালবেলা কোরআন পড়লাম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, সুমা ভাই সুন্দর কোরআন হইল। আপনি যখন পড়বেন, অর্থ বুঝে পড়বেন, আজ থেকে এই কিতাবের বিরোধিতা করব না। আমি একজন মুত্তাকি পরহেজগার, আমার পক্ষে কোনো অপরাধ করা সম্ভব, কোনো অপরাধের সাথে জড়িত হব না। তখন আল্লাহ পাক বলবে যে বান্দা, তুমি শব্দে শব্দে কোরআন পড়েছো, আর সেটা নিজের সাথে ফিট করেছো, সেটা বাস্তবায়ন করেছো, এই জন্য আমি তোমার জান্নাত দিয়ে দিলাম। যারা কোরআন পাওয়ার পরে, কোরআন শোনার পরে, কোরআন বোঝার পরে যারা আমার নবীকে মানে না, আমার আল্লাহকে মানে না, আমার নবীকে মানে না, আমার নবীর আদর্শ মানে না, আগামতের দিনের উপর থাকে না, বুঝতে হবে তারা সরাসরি আমার নবীকে তারা অস্বীকার করবে, আমার আল্লাহকে অস্বীকার করবে। যদিও প্রকাশ্যে নয়, আমাদের কর্মকাণ্ডের মধ্যে সেটা অস্বীকারতা চলে আসে। কথা বলি ঠিক কিনা? আমার আল্লাহ পাক বলে দিলেন, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিনা আন ইউনাজ্জালা আলাইকুম মিন খায়রিন মির রাব্বিকুম ওয়াল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ মা ইয়াওয়াদ্দুল্লাযীনা, যারা চায় কাফারু অস্বীকার করতে, কুফর করতে, যারা কুফর করে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবওয়ালারা যখন অস্বীকার করে, তারা চায় ওয়ালাল মুশরিকিনা, এবং মুশরিকরাও অস্বীকার করে, আইয়ুনাজ্জালা, এবং অবিতুল্য করেছে আলাইকুম, তোমাদের উপর, মিন খায়রিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর কল্যাণ অবিতুল্য করেছি। কথাটা কথা কি বোঝেন? আমরা বুঝতে পারছেন কি? আবার বলছি, মা ইয়াওয়াদ্দুল্লাযীনা, তারা চান যারা কাফার কুফর করে, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবওয়ালারা কুফর করে, মানে আমার আল্লাহকে অস্বীকার করে, আমার নবীকে অস্বীকার করে, ওয়ালাল মুশরিকিনা, এবং মুশরিকরাও অস্বীকার করে, আইয়ুনাজ্জালা, অবিতুল্য করেছি, আলাইকুম, তোমাদের উপর, মিন খায়রিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, আমি যে তোমাদের রব, আমি আমার পক্ষ থেকে তোমাদের উপর কল্যাণ অবিতুল্য করেছি। সেই কল্যাণ অবিতুল্যটা হলো কি? এই অবিতুল্য কল্যাণ হলো আল কোরআন। এটা হলো কি? আল কোরআন। আমি এই কোরআন যে তোমাদের উপর অবিতুল্য করলাম, এটা আমি আমার পক্ষ থেকে তোমাদের উপর কল্যাণ করেছি। সুবহানাল্লাহ। এই কল্যাণের বাণী যারা গ্রহণ করবে আর এটার উপর যারা চলমান থাকবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দিবে। কি দিবে? জোরে কয় না, কি দিবে? এখন দেখেন, এই কোরআনটাকে আমরা মূলত কি মানতেছি? কথা বলে, মূলত কি আমরা কোরআনটাকে মানতেছি? জানি না আমার এটা পার্সেন্ট কতটুকু হবে। কিছু মানুষ বুঝিয়া ভুল করে, আর কিছু মানুষ না বুঝিয়া ভুল করে। আমি কথাটা মানে আলোচনাটা করতেছি সরাসরি কোরআন থেকে। আল্লাহ যেভাবে আলোচনা করেছেন সেই আলোচনাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখন এর ব্যাখ্যায় যেটা আসলো যে আমি তোমাদের উপর কল্যাণ হিসেবে কোরআন অবতীর্ণ করলাম, আর এই কল্যাণ যারা গ্রহণ করবে মনে প্রাণে, এই কোরআনটাকে মানবে, তারা হলো জান্নাতি। যারা মানে নাই তারা হলো কে? তারা হলো ওই সমস্ত কাফির, ওই সমস্ত কি ওয়ালি কাফিরিনা আযাবুন আলীম, ওই সমস্ত কাফির যাদের জন্য জাহান্নাম তৈরি করেছেন, যন্ত্রণাদায়ক শাস্তি। মিন আহলিল কিতাব, আহলে কিতাবওয়ালারাও মানে নাই এই কোরআন। আর কে মানে? ওয়ালাল মুশরিকিনা, মুশরিকরাও এই কোরআন মানে নাই। হিন্দুরাও তো মানে না, বৌদ্ধরাও মানে না, খ্রিস্টানরাও মানে না, ইহুদিও মানে না। ঠিক কিনা? এখন আমরা যে কিতাবের প্রতি ঈমান করলাম, এই কিতাবের প্রতি ঈমান করার পরে অঘোষিতভাবে এই কোরআন আমরা অমান্য করি। কথা বলি ঠিক কিনা? কিভাবে? অঘোষিতভাবে। কথা কয় না, অঘোষিতভাবে কোরআনকে আমরা অমান্য করি। কেমন সেটা?
এখন মৌলবি বলতেছে, ভাইরা আমার, যতক্ষণ জীবন থাকবে ততক্ষণ পর্যন্ত কোরআন মানব, কোরআনের রাজনীতি করব, কোরআনের রাজনীতি করে নিজের জীবনটাকে চালাবো। মুসলিম কয় মৌলবি ভেজাল আছে। পৃথিবীর জমিনে যত দল আছে কোন দলের পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে? জান্নাত পেতে গেলে একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের দল করে যেতে হবে, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, সূরা কাউসারের তাফসীর কত আপনি দেখলাম, আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের দিন, কিয়ামতের দিন হাউজে কাউসার আর আল্লাহ রাব্বুল আলামিন কাহার নাম করে যখন বিচার কার্য পরিচালনা করবে, সেই বিচার কার্যালয় আর হাউজে কাউসার আমার নবী দৌড় পাড়বে। সুবহানাল্লাহ। কি পারবে? আমার নবী দৌড় পড়বে। এই জন্য আমার উম্মতেরা পানির জন্য জীবনা বের হয়ে গেছে। আমার উম্মতেরা কত কষ্ট করে, মাথার মগজ গলে গলে পড়ে যায়। আমার আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার উম্মত গুলোকে পানি দাও, হাউজে কাউসারের পানি খাওয়ার একটা সুযোগ করে দাও। জুমার নামাজে পড়ে সুবহানাল্লাহ। আমার মুসলিমরা আসলে কিন্তু সালা করে হেরিবার কি মুসলিম নাকি আল্লাহ, কত বড় একটা দরজার আলোচনা। আমার নবী, আমার আল্লাহ কাহার নাম ধারণ করে যখন বিচার কার্য করে, সেখান থেকে দৌড় দেয় হাউজে কাউসার। হাউজে কাউসার কোনটা? জমজম। কি জোরে বলেন কি? জমজম কূপটা হলো হাউজে কাউসারের মাকামে মাহবুব। এই জমজম কূপের কাছে এসে বলে, রে উম্মতেরা, আমার আল্লাহ আমার অর্ডার দিয়েছে তোমরা পানি পান করো। আবার দৌড় দেন, বিচার কি হয়, আমার উম্মতের কি অবস্থা। আবার একদল হয়ে যায়, সেটা নিয়ে এসে হাউজে কাউসারে পানি পান করে। প্রিয় ভাইরা আমার, শিক্ষার কোনো শেষ নাই। জীবনে অনেক হাদিস পড়লাম, অনেক কিতাব পড়লাম। গতকালকার আলোচনাটা, গতকালকে কিতাব পড়তে পড়তে যখন এই ঘটনাটা পাইলাম, চোখের পানি আটকানোর মতো আর ছিল না। আরে এমন একজন নবী, এমন একজন রাসূল, শুধু ইয়া উম্মতি কইরা পাগল হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে রাখা, সেই নবীর অখির বাড়িকে আমরা অঘোষিত ভাবে অমান্য করি। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের শরীরে যদি মুসলমান রক্ত থাকে, ওই লোক জীবনে কোনোদিন জীবন থাকা অবস্থায় কোন বাতিল পক্ষকে সাপোর্ট করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াতাসু, আমি তোমাদের উপর একনিষ্ঠ করলাম, বিরহমাতিহি, তোমাদের উপর আমি রহমত করলাম। কথাটা মাইয়াশা, আমি আল্লাহ সিসি, আমি আবার নবী মুহাম্মদকে তোমাদের জন্য রহমত স্বরূপ প্রেরণ করলাম। সেই নবীকে তোমরা বলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। খবরদার তোমরা যারা ঈমান করেছো, মুমিন মুত্তাকি পরহেজগার, লা তাকুলু রাইনা, রাইনা বলিও না, রাখাল বলিও না, আর কোরআনকে অমান্য করিও না, আমার রাসূলকে অমান্য করিও না, আমার নবীকে কষ্ট দিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বলে দিলাম। আমার আল্লাহ বলল, ও কুলুতুল মুসতাউ, তোমরা বলো, উনজুর না বলো, বাস্তব তোমরা তো সবকিছু শোনো। আমি তোমাদের কান দিয়েছি, আমি তোমাদের দৃষ্টি দিয়েছি, তোমরা দৃষ্টি দিয়ে দেখো, কান দিয়ে শ্রবণ করো। তোমাদের আকল দিয়েছি, আকল দিয়ে বোঝো, জ্ঞান দিয়ে বোঝো। আমার আকল জ্ঞানটা খাটায়া আমার কিতাবখানা বোঝো, আমার কোরআনখানা বোঝো। আমি আমার নবীকে প্রেরণ করলাম, আমার নবীকে তোমরা পেয়ে যাবা, আমারও পেয়ে যাবা। আমার কাছ থেকে তোমরা জান্নাত অর্জন করতে পারবা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু যুল ফাদলিল আযীম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর দয়া করলাম, বড় দয়া করেছি, বড় দয়া করিলাম, বড় দয়া করেছি। কথা হলো
দুটা দয়া করিলাম। যখন কোন আল্লাহ পাকের বান্দা আল্লাহর কাছে মাফ চায়, ক্ষমা চায়, আর যখন আল্লাহর কাছে মাথা নত করে কান্দে, বলে মালিক যত অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমার মাফ করো। আমার আল্লাহ পাক কোন বান্দা আমি তোমারে মাফ করলাম। আল্লাহর মতো দোয়ালি তো আছে, আছে তো? বাপ হইতে পারো, মা হইতে পারো। আমার আল্লাহ বাবা মা যদি 10 গুণ ভালোবাসে সন্তানকে, আমার আল্লাহ কোটিবার আমার আল্লাহ আমাদেরকে ভালোবাসে। একজন আল্লাহর গোলাম যখন একবার আল্লাহ বলে, আমার আল্লাহ 1 লক্ষ বার বলে বান্দা তুমি আমার। আমরা আল্লাহরে ডাকলে আল্লাহ আমাদেরকে উল্টা ডাকে, বান্দা তুমি আমার। নামাজের পরে সুবহানাল্লাহ ডাকে। মুসলমান কথাই বলে একবার মন থেকে বলেন আল্লাহ, বলেন না আল্লাহ, আল্লাহ ডাকেন না আল্লাহ। স্বাদ পাওয়া যায়, কথা বলেন স্বাদ।